ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের একাডেমিক লাইব্রেরি ইন ডিজিটাল এনভায়রনমেন্টের কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসছি, যাতে তোমাদের আগামী পরীক্ষাতে কাজে লাগতে পারে। সেই উদ্দেশ্য নিয়ে আমি কিছুক্ষণ আলোচনা করছি। প্রথম যে প্রশ্নটার উপর তোমরা জোর দেবে, অ্যাকর্ডিং টু সিলেবাস, লাইব্রেরি কত প্রকার? আমরা সাধারণত লাইব্রেরিকে 3 প্রকারে বিভক্ত করে থাকি। কোথাও কোথাও আমি ক্লাসে নেওয়ার সময় বলেছিলাম 4 প্রকারও বলা হয়ে থাকে। 4 ধরনের লাইব্রেরি আছে। তো আমাদের প্রথম টার্গেট থাকবে 4 ধরনের থাকলে 4 ধরনের টিক দেব, আর যে 4 ধরনের না থাকে 3 ধরনের টিক দেব। নেক্সট কোশ্চেন, একাডেমিক লাইব্রেরি কোনগুলো? একাডেমিক লাইব্রেরি সেইগুলো যেগুলো একাডেমিক পারপাসে ব্যবহার করা হয়, অর্থাৎ স্কুল, কলেজ, ইউনিভার্সিটির লাইব্রেরিগুলোকে সাধারণত একাডেমিক লাইব্রেরি বলা হয়ে থাকে। এরপর আমরা যেটা বলবো যে একাডেমিক লাইব্রেরির মধ্যে স্কুল লাইব্রেরি, ইউনিভার্সিটি লাইব্রেরি, কলেজ লাইব্রেরি, এগুলো সাধারণত একাডেমিক লাইব্রেরির অন্তর্গত। নেক্সট আমরা যদি বলি, পরবর্তী কোশ্চেনে যাই, সেখানে আমরা বই 2 রকমের বইয়ের কথা আমরা এখানে বলেছিলাম। একটা হচ্ছে প্রিন্টেড বুক, একটা নন প্রিন্টেড বা ইবুক। ইবুক বলতে যেগুলো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আমরা স্টাডি করতে পারি, সেটা হচ্ছে ইবুক। আর যেটা আমরা সরাসরি হাতে নিয়ে পড়তে পারি সেগুলোকে বলা হবে প্রিন্টেড বুক। এবার হচ্ছে একই রকম ই থিসিস, ই জার্নাল। ইবুক যেমন আমরা সাধারণ বই, ইবুক, জার্নাল, ই জার্নাল। নেক্সট থিসিস, ই থিসিস। দুটো ডিফারেন্স স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি। এরপর যেটা বলবো যে বই, ISBN এর ফুল ফর্ম কি? তোমরা অনেকেই জানো, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, ISBN। ISBN কে প্রদান করে? RRRLF, অর্থাৎ রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন। কটা ডিজিটের হয়ে থাকে ISBN? 13 ডিজিটের হয়ে থাকে। তাহলে ISBN সম্পর্কে জানলাম। একই রকমভাবে ISSN, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার, ফুল ফর্ম এটা কে প্রদান করে থাকেন? নিস্কেয়ার প্রদান করে থাকেন, NCL নিস্কেয়ার। এটা কটা ডিজিটের হয়? এটি 8 ডিজিটের হয়ে থাকে, 8টা সংখ্যার হয়ে থাকে। আর ISSN কোথায় ব্যবহৃত হয়? ISSN ব্যবহৃত হয় জার্নালে। উইদাউট জার্নাল ISSN নাম্বার, জার্নাল সেটা প্রকাশিত হয় না। একই রকম ISBN কোথায় ব্যবহৃত হয়? বইতে। তাহলে আমরা ISSN, ISBN এটা আমরা জানলাম। এবার তথ্যের উৎস থেকে একটা প্রশ্ন আসতে পারে। তথ্যের উৎস আমরা অ্যাকর্ডিং টু ডেভিড গ্রেগান হিসেবে আমরা 3টি তথ্যের উৎস আমরা জানি। একটা হচ্ছে প্রাথমিক উৎস, সেকেন্ডারি উৎস এবং প্রান্তিক উৎস, অর্থাৎ প্রাইমারি সোর্স, সেকেন্ডারি সোর্স অ্যান্ড টারশিয়ারি সোর্সেস।
এবার এক্সাম্পল যদি বলি, এর আগে অনেকগুলো এক্সাম্পল আমরা বলেছি, যে তথ্যটা একদম গ্রাসরুট থেকে তুলে আনা হয় সেটা হচ্ছে প্রাইমারি সোর্স, যেটা ওই প্রাথমিক সোর্স থেকে যে সোর্সটা আমরা পেয়ে থাকি তাকে বলা হবে সেকেন্ডারি। আর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে প্রান্তিক। অর্থাৎ আমরা যদি উদাহরণ হিসাবে ধরি, যেমন পেটেন্ট, আমরা যদি কোনো থিসিসের যে অংশটুকু জার্নালের লেখা, এগুলো হচ্ছে প্রাথমিক উৎস। সেকেন্ডারি কোনগুলো? বই, টেক্সট বুক সেকেন্ডারি উৎস। টারশিয়ারি উৎস হচ্ছে বিবলিওগ্রাফি অফ বিবলিওগ্রাফি, আর অন্যান্যগুলো আছে, মূলত এটা মনে রাখবে, এগুলো হচ্ছে টারশিয়ারি সোর্সেস। নেক্সট আমরা যেটা বলবো NDLI, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া। আমি দেখে দেখে কিছু কোশ্চেন আমি মনে করিয়ে দিচ্ছি। ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায়? এর সঙ্গে জড়িত আছে আমাদের পশ্চিমবঙ্গ, IIT খড়গপুর সদর দপ্তর। সেখানে কি হয়, ডিজিটাল বই, ইবুকের সম্ভার নিয়ে তারা কাজ করে চলছে। এখানে বিভিন্ন ভাষার ইবুক সাধারণত সাপ্লাই, মানে ওখানে আপলোডেড করা হয়, এবং আমরা ওপেন, ফ্রি অ্যান্ড ওপেন দিয়ে আমরা বই ডাউনলোড, পড়া ওসব করতে পারি। নেক্সট আসবো OER, ওপেন এডুকেশনাল রিসোর্সেস। কোনগুলো ওপেন এডুকেশনাল রিসোর্সেস? যেটা একটু আগে বললাম আমরা, NCERTর কথা মনে করতে পারি, NDL এর কথা একটু আগে বলেছি। ওপেন, ফ্রি অ্যান্ড ওপেন রিসোর্সেস। তার মধ্যে আমরা লাইব্রেরি ওপ্যাক এর কথা আমাদের পড়তে হবে, অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ। ওয়েব ওপ্যাক কি? ওয়েবসাইটের মাধ্যমে বই খোঁজার যে পদ্ধতি, সেটাকে আমরা বলবো ওয়েব ওপ্যাক বা ওপ্যাক। এটি কোথায় ব্যবহার করা হয়? লাইব্রেরিতে ব্যবহার করা হয়। তারপর আরও কিছু কোশ্চেন আমরা বলতে পারি, যেমন নেটওয়ার্ক প্রোটোকল। একটা কথা আছে, নেটওয়ার্ক প্রোটোকল। কোনগুলো নেটওয়ার্ক প্রোটোকল? HTTP, নাম জানো, এটা একটা ওয়ান টাইপস অফ প্রোটোকল। SMTP, এটাও প্রোটোকল। TCP IP, এটাও প্রোটোকল। তাহলে এগুলো হচ্ছে নেটওয়ার্ক প্রোটোকল। তাহলে প্রোটোকল নয় এরকম, সেটা হচ্ছে Z39.50। এটি পরীক্ষায় এসেছিল, থার্ড সেমিস্টারের এক্সামে এটা এসেছে। তাহলে আমাকে যদি প্রশ্ন কোনটি নেটওয়ার্ক প্রোটোকল নয়, তোমরা উত্তরটা দেবে Z39.50। তোমরা এখানে এটা কোশ্চেন হয়। নেক্সট কোশ্চেন আমরা, আস্ক এ লাইব্রেরিয়ান। আস্ক এ লাইব্রেরিয়ান চ্যাটবটটি মূলত ডিজাইন করা হয়েছে কি কারণে? আস্ক এ লাইব্রেরিয়ান, লাইব্রেরিয়ান সাধারণত জানি কি, লাইব্রেরিতে যিনি হেল্প করেন, লাইব্রেরিয়ান লাইব্রেরিতে সমস্ত কিছু মেনটেন করেন, লাইব্রেরি পরিচালনা করেন লাইব্রেরিয়ান। এবার আস্ক লাইব্রেরিয়ান চ্যাটবট কী কারণে ব্যবহার করা হয়? অনেকগুলো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন তোমরা মনে রাখ উত্তর। এটা হচ্ছে ইউজারদের জন্য সারাক্ষণ রেফারেন্স সহায়তা করে থাকে আজকে লাইব্রেরিয়ান। যখনই তুমি আজকে লাইব্রেরিয়ানে কোনো কিছু জিজ্ঞেস করো, সরাসরি তোমাকে একটা উত্তর দিয়ে দেবে। তো নেক্সট কোশ্চেন, যে প্লাজিয়ারিজম সফটওয়্যার
একটি আমরা যদি নাম শুনেছি, তার মধ্যে কমার্শিয়াল সফটওয়্যার কোনটি? প্লাজিয়ারিয়াম সফটওয়্যার অনেকগুলো আছে, তার মধ্যে প্লাজিয়ারিয়াম সফটওয়্যার কোনটি? প্লাজিয়ারিয়াম সফটওয়্যার হচ্ছে, তার মধ্যে তোমাদের অপশান দেওয়া থাকবে, যেমন ভাইপার বলতে পারে, ব্ল্যাক ট্যাঙ্ক বলতে পারে, টার্নিটান বলতে পারে, কপিলিক্স বলতে পারে। এর মধ্যে টার্নিটিন হলো একটি বাণিজ্যিক সফটওয়্যার। নেক্সট কোশ্চেন, গবেষণা কি? রিসার্চ, হোয়াট ইজ রিসার্চ? এটার উত্তর তোমরা যেটা দেবে সেটা হচ্ছে সত্য আবিষ্কার এবং নতুন জ্ঞান যোগ করা, মানে কোনো ট্রুথ আবিষ্কার করবে আর নতুন জ্ঞান যোগ করবে, এটাই হচ্ছে রিসার্চের মূল কথা। এবার তোমাকে যদি একটি লাইব্রেরি ডেটাবেসের উদাহরণ বলা হয়, তার কোনটি দেবে? 4টে অপশান থাকবে, তার মধ্যে কোনটি হতে পারে লাইব্রেরি সফটওয়্যার বা লাইব্রেরি ডেটাবেস? তোমাকে ইউটিউব বলতে পারে, নেটফ্লিক্স বলতে পারে, টুইটার বলতে পারে, অ্যান্ডজস্টার বলতে পারে। তার মধ্যে তোমাকে সিলেক্ট করতে হবে কোনটি একটি একাডেমিক লাইব্রেরি ডেটাবেস। জস্টার হচ্ছে JSTOR, জস্টার হচ্ছে একটি একাডেমিক লাইব্রেরি সফটওয়্যার। তথ্য পরিষেবা বলতে কি বোঝাই আমরা? তথ্য পরিষেবা বলতে আমরা হচ্ছে রেফারেন্স সার্ভিসকে বলি। তথ্য পরিষেবাকে বলা হবে রেফারেন্স সার্ভিস। আরেকটি নেক্সট কোশ্চেন, বই এবং সংবাদপত্র সরবরাহ আইন। বই, তোমরা একটা বই চাইলে বা পেপার চাইলে, এটা সরবরাহ করার জন্য সহজে এবং খুব নির্দিষ্ট সময়ের মধ্যে সেই বইটি পাঠাতে হবে, বাধ্যতামূলক। সেই আইনটি কবে পাশ হয়েছিল? 21শে মে 1954 সাল, 1954, 21 মে এই আইনটি পাশ হয়েছিল। বই এবং সংবাদপত্র সরবরাহ আইন, ডেলিভারি বুকস অ্যান্ড নিউজ পেপার অ্যাক্ট, 1954, 21 মে। এবার হচ্ছে, যদি বলা হয় নিচের কোনটি তৃতীয় স্তরের মুদ্রণ উৎসের উদাহরণ? তৃতীয় স্তরে মানে টারশিয়ারি সোর্স। পাঠ্যপুস্তক, অভিধান, গ্রন্থপঞ্জি, নিবন্ধ, জার্নাল। তাহলে আমরা বললাম পাঠ্যপুস্তক সেকেন্ডারি, অভিধান সেকেন্ডারি, জার্নাল নিবন্ধ প্রাথমিক, তাহলে পড়ে থাকলো গ্রন্থপঞ্জি, এটা হচ্ছে টারশিয়ারি। ইনফ্লিপনেট, ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরি নেটওয়ার্ক, এর সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে গান্ধীনগর, হচ্ছে সদর দপ্তর। এবার নেক্সট কোশ্চেন, কোন উৎস থেকে ফ্রি ই বই ডাউনলোড করতে পারি? আমরা আইনত কোথায় কোন উৎস থেকে আমরা সরাসরি ডাউনলোড করতে পারবো? তার মধ্যে তোমাদের যদি কটা অপশন দিই, কিন্ডল স্টোর, এখান থেকে পারবো সরাসরি বিনামূল্যে। প্রজেক্ট গুটেনবার্গ, এটার মধ্যে পেইড ইন জার্নাল প্ল্যাটফর্ম, লাস্ট স্থানীয় বইয়ের দোকান। কোথার থেকে আমরা গিয়ে ফ্রিতে কোনো আইন লঙ্ঘন না করে আমরা ডাউনলোড করতে পারবো, কোনো টাকা পয়সা লাগবে না, সেটা হচ্ছে প্রজেক্ট গুটেনবার্গ। সেখান থেকে আমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবো আমার প্রয়োজনীয় বইটি। এবার নেক্সট কোশ্চেন, খুব সহজ, ইবুক ডাউনলোড করা যাবে, ই বই ডাউনলোড করা যাবে কোথার থেকে? ইন্টারনেট থেকে, প্রিন্টার থেকে, ক্যামেরা থেকে, পেন ড্রাইভ থেকে? নিশ্চয়ই খুব বোকা প্রশ্ন এটা। উইদাউট ইন্টারনেট উই কান্ট এবল টু ডাউনলোড the ebook. So internet the right answer. Next, DOI এর ফুল ফর্ম কি? DOI এর ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার
উদ্ধৃতি ডেটাবেস, সাইটেশন ডেটাবেস, এটাকে এড়াতে গেলে আমরা কোনটি কি আমাকে সাহায্য করে থাকবে, কে সাহায্য করবে আমাকে? প্লাজিয়ারিজম, হোমওয়ার্ক, পরীক্ষা, ক্লাস? ওটা উত্তর হবে প্লাজিয়ারিজম। প্লাজিয়ারিজম উইল বি citation database help avoid it. ISSN কে প্রদান করে থাকে, একটু আগে বলেছিলাম, ISSN প্রদান করে থাকে নিসকেয়ার, NSL নিসকেয়ারটি প্রদান করে থাকে। এই প্রশ্নগুলো তোমরা যেগুলো আলোচনা করলাম ভালো করে শুনবে এবং এগুলো স্টাডি করবে, স্টাডি করে নিশ্চয় উপকৃত হবে আশা করি। এরপর আমি, তোমরা যদি মনে করো যে না আরও কিছু কোশ্চেন আলোচনা করলে ভালো হবে, তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করব সেগুলো তোমাদের, আমার যতটুকু সম্ভব হবে তোমাদের আমি জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।